জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, আমরা যেমনটি জানছিলাম যে সকালে তো সাক্ষ্য গ্রহণের আপনি জানাচ্ছিলেন আমাদের, এখন কি সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বা এখন কারা সাক্ষ্য দিচ্ছেন, সবশেষ তথ্য আমাদের জানাবেন। শুভন, কিছুক্ষণ আগে এই শেখ হাসিনা সহ ৩ জন আসামির বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষী, তিনি একজন জুলাই যোদ্ধা সবজি বিক্রেতা আব্দুস সামাদ, তিনি এখন এই মুহূর্তে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্য দেওয়ার শেষ হলে তাকে কিন্তু জেরা করবে আসামি পক্ষের আইনজীবী। জানেন এই মামলা 3 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে কিন্তু তার আইনজীবী আছেন, বাকি 2 পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী দিয়েছেন সেই আইনজীবী জেরা করবেন। এর আগেও আমরা তাই দেখেছি। আজকে সকালে এই মামলার শুনানি উপলক্ষে কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। উনি এই মুহূর্তে এজলাস কক্ষের কাঠগড়ায় আছেন, সেখানে বসে তিনিও কিন্তু সাক্ষ্য যারা শুনেন, সব কিছু অবলোকন করেন। এবং আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরুর জন্য গত 10 জুলাই যখন অভিযোগটা গঠন করা হয়, তাদের বিরুদ্ধে কিন্তু মোট 5টি অভিযোগ, সুনির্দিষ্ট 5টি অভিযোগের মধ্যে 3টি অন্যতম অভিযোগ হচ্ছে প্রথম যে শহীদ হয়েছিলেন খুলনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, তারপর আপনার 6 জনকে যে গুলি করে হত্যা করা হয়েছিল চানখারপুলে, এবং সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর যে আপনার লাশ পুড়ে দেওয়া হয়েছিল, এই 3টি কিন্তু অভিযোগ সরাসরি আনা হয়েছিল। এরপর আরও 2টি অভিযোগ ছিল। তো সবগুলি অভিযোগ কিন্তু গঠন করে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা শুরুর নির্দেশ দিয়েছিলেন এবং আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু শুরু হয়। তা আমরা দেখেছি যে আজকে অন্য কয়েকটি মামলা হয়েছিল, আজকে মোট 16 জন আসামিকে হাজির করা হয়েছিল। অন্য মামলায় 15 জন আসামিকে আনা হয়েছিল, সেই আসামিদের কাজ সমাপ্ত হয়েছে। 2 মাস করে অন্যান্য মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত। শুভন। দর্শক, আমরা জানছিলাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।